ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মুম্বাই ভারতবাসীর কাছে স্বপ্ন পূরণের শহর। প্রতিদিন প্রায় 20,000 মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য মুম্বাইয়ের মাটিতে পা রাখে। আর সবার স্বপ্ন পূরণ করতে মুম্বাই শহর জেগে থাকে 24 ঘন্টা। কিন্তু আজ থেকে 4 বছর আগে এই মুম্বাই নিজেও স্বপ্ন দেখতে শুরু করেছিল, যেদিন এই শহরে পা রেখেছিল সূর্য। সূর্য মুম্বাইয়ের ধারাবি থেকে শুরু করে সারা দেশের সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষদের উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল, জাগিয়েছিল স্বপ্ন পূরণের সাহস আর বিশ্বাস। বছর ঘুরতে না ঘুরতেই শুধু ধারাবি না, সমস্ত মুম্বাইবাসীর কাছে হয়ে উঠেছিল বস। সূর্য বলতো, সূর্যকে প্রণাম নয়, সূর্যের আলো নিজের গায়ে মেখে নিজের জীবনটাকে গড়ো। গো, be the king of your own kingdom. চল। কিন্তু আজ দেখতে পাচ্ছেন দেশের সাধারণ মানুষ কিভাবে সূর্য ভাইয়ের উপরে ক্ষেপে উঠেছে, যারা তাদের তিল তিল করে জমিয়ে রাখা টাকা নির্দ্বিধায় তুলে দিয়েছে সূর্যের হাতে, যার পরিমাণ প্রায় 35,000 কোটি টাকা। এই বিশাল পরিমাণ টাকা নিয়ে কিন্তু সূর্য উধাও হয়ে গেছে। हमारी जिंदगी भर की कमाई सब लूट लिया सूर्या ने।
বিজনেসম্যান, আর আজ প্রশাসন এখান থেকে নিজেদের সমস্ত হাত গুটিয়ে নিতে চাইছে। সাধারণ মানুষ কিন্তু সরকারের এই তুগলকি আচরণ কোনোভাবেই মেনে নেবেন না। সমস্ত দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই সরকারের পতন চাই। স্যার, পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এভাবে আর পাবলিককে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মিডিয়ার বিরোধীরা যেভাবে আমাদের গলায় দড়ি দিয়ে টানছে, তাতে সূর্যকে ধরতে না পারলে আমাদের গদি ধরে রাখাই কিন্তু মুশকিল হয়ে পড়বে। अरे सूर्य कोई आम इंसान है कि गए और उसे अरेस्ट कर लिया? उसको पकड़ने का मतलब है सांप के बिल में हाथ डाल देना। ঠিকই তো, আমি তো সেটাই বলছি। ठीक শান্ত রহিয়ে প্লিজ। সূর্যকে আমি অনেক কাছ থেকে চিনি। আমি আজ যে দেশের সেবা করার সুযোগ পেয়েছি, তার পেছনে সূর্যের অনেক অবদান আছে। তা সত্ত্বেও আজ সূর্যকে গ্রেপ্তার করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। সেটাই, কিন্তু ওকে অ্যারেস্ট করবে কে? কার মধ্যে এই ক্ষমতা আছে? হ্যাঁ, এক আদমি হ্যাঁ, পুলিশ কমিশনার বিনায়ক রয়। আমি জানি স্যার, মুম্বাই পুলিশের সামনে সূর্যকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। স্যার, আজ থেকে 4 বছর আগে যেভাবে ভাইরাজের ষড়যন্ত্রকে মুম্বাই পুলিশ ধ্বংস করে দিয়েছিল, ঠিক সেইভাবে আগামী 24 ঘন্টার মধ্যে সূর্যের মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সব ষড়যন্ত্র মুম্বাই পুলিশ ধ্বংস করে দেবে। বি রেস্ট অ্যাসিওরড স্যার। স্যার, থ্যাংক ইউ। তোকে অ্যারেস্ট করবে কিভাবে? সূর্য আবেগে নয়, বেগে বিশ্বাস করে। স্পিড। ধরুন আপনি আজ একটা গাছ পুঁতলেন, ভাবলেন যে 10 বছর বাদে ফল খাবেন। সূর্য সেই গাছটা 10 বছর আগে পুঁতেছিল, আর আজকে আরামসে বসে বসে সেই ফল খাচ্ছে। সেটা তাহলে স্যার, আমাদের কাছে কি কোনো লিড নেই, কোনো সূত্র নেই? আচ্ছা, কাল সূর্য পৃথিবীর যেখানেই থাকুক না কেন, গণপতি বিসর্জনে আসবেই। I'm sure. আধ ঘন্টা সময় কাটাতে চাই আপনার সঙ্গে, শুধু আমি আর আপনি। কাল গণপতি বিসর্জন দেখা হচ্ছে। সূর্য, থাপ্পড়টা একটু বেশি জোরে হয়ে গেছিল স্যার। আজে বাজে না বকে কি দরকার সেটা বলো। তোমার হাতে জাস্ট 30 মিনিট সময় আছে। সময়ের কথা আমি বলেছি স্যার, তাই হিসেবটাও আমি রাখবো। হিসেবটা তুমি ভুল করছো, কারণ আর কিছুক্ষণ পর দেশের সর্বত্র হেডলাইন হবে, ফ্রড, জোচ্চোর, বিশ্বাসঘাতক সূর্য পুলিশের জায়গা। ফ্রড, জোচ্চোর, বিশ্বাসঘাতক। প্রমাণ করতে পারবেন স্যার? ইতিহাস সাক্ষী, বিনায়ক রায় প্রমাণ দেয় না, প্রমাণ নিজে আসে বিনায়ক রায়ের কাছে। আজকের পর থেকে তোমার ঠিকানা জেল। একটা কথা বলছি স্যার, ভালো করে শুনে নিন, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা এক। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন, সারা ভারতবর্ষের পুলিশের নেই। ক্যাচলাইনটা মনে আছে? There is no more ভাই in Mumbai today. আমি যদি এখন তোমাকে এইখানে শুট করে ফেলে রেখে যাই, তাহলে সরকার আমার কাছ থেকে 1 লাইনও কৈফিয়ত চাইবে না। আমাকে শুট করলে সূর্য ফাউন্ডেশনে কি হবে স্যার?
টু হেল উইথ ইউর সূর্য ফাউন্ডেশন। আর এতগুলো মানুষের স্বপ্ন, তাদের টাকা। স্যার, আপনি জানেন বিশ্বাস আর সততার মধ্যে অনেক ক্ষমতা, আর সেই জন্যই আজ এই মুহূর্তে আমরা দুজন মুখোমুখি বসে আছি। স্যার, আমি আজও বিশ্বাস করি সৎ পথে বেঁচে থাকার অনেক সম্মান, অনেক শক্তি। আর এই বিশ্বাস আমাকে দিয়েছিল আপনার মেয়ে রুষা। সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি সুরক্ষা। ক্যাপ্টেন 600 ছাড়া কোনো কথা হবে না। স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। থ্যাংক ইউ। হবেই তো, আফটার অল অ্যাকশন কিং এর হবু বউ বলে কথা। শাট আপ। উফ, না না, সূর্য আর এসব করে না। আই নো কি বলছিস রুচা? বাঘ যদি শিকার ছেড়ে দেয় তাহলে পুরো দেশটা যে ভেজিটেরিয়ানে ভরে যাবে। হোয়াট ডু ইউ মিন? শোন, আমার কাছে খবর আছে সূর্যের ছেলেরা পাকিয়া প্রকাশকে তুলে নিয়ে গেছে। ব্যাক আপ। ব্যাক আপ। রুষা, এখনো দুটো শট বাকি। দেখলেন স্যার, সূর্য এখনো এলো না। আমি বলছি স্যার, ওর ডানা গজিয়েছে, ওর ডানা ছাটার সময় হয়ে গিয়েছে স্যার। বাজ পাখির ডানা ছাড়তে গেলে আপনাকে উড়তে শিখতে হবে পিএ সাহেব। আরে সূর্য, আমার ভাই, এসো এসো, বুকে এসো। এই আমার বাজ পাখি, এসো বসো বসো, বলো। সরি গোপী সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। আরে দূর, দেরি হয়ে গেল। সূর্য যখনই ওঠে তখনই ভোর হয়। এই, তুমি একটা কি প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবে বলেছিলে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, সূর্য ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষকে নতুনভাবে বাঁচার পথ দেখাবে। সূর্য ফাউন্ডেশন তাদেরকে স্বাবলম্বী করে তুলবে। সবাইকে কাল যারা দেশের হাল ধরবে তারা যেন সঠিক শিক্ষা পায়, জীবনে এগোনোর পথে তারা যেন পিছিয়ে না পড়ে। তাই নাকি? তারপর সূর্য ফাউন্ডেশন ইন্ডাস্ট্রির সাথে সাথে স্কুল, কলেজ, হসপিটালও তৈরি করবে, যেখানে মানুষ বিনা খরচায় তাদের জীবন গড়ে নিতে পারবে। সূর্য ফাউন্ডেশনে যেসব ফ্যাক্টরি হবে সেখানে 75% লোক কাজ করবে বস্তির বেকার ছেলেরা। নিশ্চয়ই ছেলেটা সকালবেলা পেট পরিষ্কার হয়নি। না, প্ল্যানটা খুব ভালো সূর্য, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এ ব্যাপারে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? রবি সাহেব, সূর্য ফাউন্ডেশনের জন্য দুটো জিনিসের দরকার। এক, স্বপ্ন দেখার সাহস। হ্যাঁ। আর দ্বিতীয়, টাকা। স্বপ্ন আমি দেখব গোপী সাহেব, আর টাকা আপনি এনে দেবেন। বলেছিলাম গ্যাস পাম্প করে গেছে। না, মানে আমি বলছিলাম যে কত টাকা লাগবে এই সূর্য ফাউন্ডেশনের জন্য? 35,000 কোটি টাকা। এই দেখো, তুমি নিজে তো ডুববেই, আমাদের মাথাটাও খারাপ করতে চাইছো নাকি? স্যার, এর ফাঁদে একদম পা দেবেন না স্যার। ওই, নিজের স্বার্থের জন্য কথা হলে তখন তো এত কিছু ভাবেন না। যে অপরের ভালো হচ্ছে দেখে কাটি করতে ইচ্ছে করছে। গোপী সাহেব, জানেন আপনার আন্দারিতে জুতে ব্যান্ডাতে কতগুলো ফ্ল্যাট আছে, কতগুলো ডুপ্লেক্স আছে জানেন? ব্যাস, আর গভীরে যাওয়ার দরকার নেই।
না স্যার, বলছিলাম যে এই সূর্য ফাউন্ডেশন আইডিয়াটা খুব ভালো। এরা ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করছে। তাহলে তো আপনার ওই দিল্লি যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে স্যার। হ্যাঁ না সূর্য, আমি বলছি যে সবই ঠিক আছে, মানে এত বড় একটা প্রজেক্ট, এত মানুষের জন্য একটা কাজ, ধীরে সুস্থে সবকিছু দেখে শুনে এগোলে ঠিক হতো না? ধীরে সুস্থে। কবি সাহেব, রাঘব বল ভার্সেস চুনোপুটিদের কম্পিটিশনের জমানা শেষ। এখন কম্পিটিশন সেই জিতবে যার স্পিড আছে। উপরে ওঠার সময় গাড়ি সবসময় টপ গিয়ারে রাখতে হবে। না, যদি রাস্তা ফাঁকা না পাও তাহলে? সূর্যর রাস্তায় যে আসবে, সূর্য তাদেরকে কবি সাহেব, দেশের ভালো, দশের ভালো নেতা মন্ত্রীদের করার কথা। আর এরা ভোটের সময় যাদেরকে স্বপ্ন দেখায় তাদেরই স্বপ্ন বিক্রি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। আর বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের মানুষের জন্য ভাবার সময় কোথায়? তারা শুধু ছুটে বেড়াচ্ছে, টাকা, টেন্ডার, টার্গেটের পেছনে ছুটছে। কবি সাহেব, আমি ওই মানুষগুলোর ভালো কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু সূর্য ফাউন্ডেশন যদি হয়, তাহলে গরিব সাধারণ মানুষ সরকারি কম্বলের জন্য আর চালের জন্য লাইনে দাঁড়াবে না। তারা সবাই নিজের পায়ে দাঁড়াবে। এই দেশে, এই শহরে, এই গ্রামে গঞ্জে, এভরিওয়্যার এভরিওয়ান উইল বি দ্য কিং অফ देयर ওন কিংডম। কবি সাহেব, আমি জানি সূর্য ফাউন্ডেশনের জন্য টাকা আপনি এনে দেবেন, আর আমি আপনার হয়ে মানুষকে এগিয়ে যাওয়ার পথ দেখাবো। কেন জানেন কবি সাহেব? কেন? বিকজ আই লাভ ইউ কবি সাহেব। ওয়াও, ইমপ্রেসড। থ্যাংক গড সূর্য ভাই পলিটিক্সে নেই, এই থাকলে তোমাদের ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হতো। আপনি আমাকে চিনবেন না, আমি তো আর সূর্য ভাই না যাকে না চিনলে ইন্ডিয়াতে ভিসা পাওয়া যায় না। দারুণ বলেছিস সূর্য। ও হচ্ছে বিদ্যুৎ শিবালকর, পলিটিশিয়ান গোপীনাথ শিবালকরের এ পলিটিক্যাল ছেলে। এদিকে যে খোঁচা দিয়ে কথা বলছে, আসলে না রাজনীতি ওর দুচক্ষের বিষ। ও বলে যে এদেশের রাজনীতিতে বড্ড বেশি পলিটিক্স। নয়তো কি? বলো না, এই লাস্ট 70 বছরে দেশটা কোথাও গিয়েছে? বিদ্যুৎ, পুরীর হ্রদ দেখেছ? 3 জন ভগবান বসে থাকে, তাও 3 লাখ মানুষ টেনে তাকে মাসির বাড়িতে দিয়ে আসে। আর এত বড় একটা দেশ, সে কি নিজে নিজে এগোবে? দেশকেও টেনে এগিয়ে নিয়ে যেতে হয়। বিদ্যুৎ, তোমার মতন শিক্ষিত ইয়াং জেনারেশন যদি বিদেশে পড়ে থেকে দেশকে গালাগাল দেয়, তাহলে দেশ এগোতে পারে না। পরের বাড়ির কন্টিনেন্টাল খাবার খেয়ে নিজের বাড়ির ডাল ভাতকে গালাগাল দিও না বিদ্যুৎ। প্রবলেমটা আমার না সূর্য ভাই, প্রবলেম আমার হাতে খড়ির। আমাকে অয় অজগর আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে কেউ শেখায়নি। আমি তো শুরুই করেছি এ ফর আমেরিকা, বি ফর বেলজিয়াম দিয়ে। ডাল ভাতে তো স্বাদই আমি জানি না। তাহলে একদিন নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ডাল ভাত মেখে খেয়ে দেখো, খুব একটা খারাপ লাগবে না। খাবো, এবার খাবো। ভেবেছিলাম বাবার সঙ্গে আর বন্ধুদের সঙ্গে দেখা করে চলে যাব, কিন্তু না, আমি যাচ্ছি না। তুই যাচ্ছিস না? তুই সত্যি এখানে থাকবি? হ্যাঁ ড্যাড, আমি এখানেই থেকে সূর্য ভাইয়ের সঙ্গে কাজ করব। আমার সাথে থেকে কি কাজ করবে? বিদেশের কন্টিনেন্টাল ভাষায় একটা কথা আছে, where there is a will, there is a way. বেশ, তাহলে 2টো শর্ত আছে। প্রথম, আমাকে আপনি নয় তুমি বলে ডেকো। আর দ্বিতীয়, কেউ একজন চায় যে আমি সূর্য ভাই নয়, সূর্য হয়ে থাকি। তাই শুধু সূর্য। হাততালে, হাততালে। क्या बात, क्या बात। This is সূর্য, a magician সূর্য। ও আমাকে বদলেছে, তোকে বদলেছে, গোটা মুম্বাই শহরকে বদলেছে। আরে সূর্য ফাউন্ডেশন হবেই, আমি টাকা এনে দেবো। এই বড় বড় বিজনেসম্যানদের খবর দাও, বিজনেস মিট হবে। ইয়েস, বিজনেস মিট।
গুড আফটারনুন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সূর্য ফাউন্ডেশন একটা নতুন দিগন্ত উন্মোচন করছে। সেই সূর্য ফাউন্ডেশনের ভবিষ্যতের একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি। সো এটাই হলো সূর্য ফাউন্ডেশনের ভবিষ্যৎ। এ নিয়ে আরো বিস্তৃত বলার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার গোপীনাথ শিবলকরকে। প্লিজ ওয়েলকাম মিস্টার গোপীনাথ শিবলকর। নমস্কার, 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 সুস্বাগতম। আপনারা সবাই যে আমার ডাকে এখানে এসেছেন সেজন্য আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশের নেতা মন্ত্রীরা দেশের উন্নতির কথা ভাবেন, মানুষের উন্নতির কথা ভাবেন, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেটা হয়ে ওঠে না। কিন্তু রাজনীতির লোক না হয়েও সূর্য সেটা পেরেছে। ও স্বপ্ন দেখতে পেরেছে এবং আমাদের প্রত্যেককে স্বপ্ন দেখিয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ফাউন্ডেশনে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদেরও স্বপ্ন পূরণ হবে। আমি কথা দিচ্ছি যে আমি সূর্যর পাশে সব সময় ছিলাম, আছি, এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে জগদী, কি কি বুঝছো? আমি আর কি বলবো দাদা, এতকাল ধরে উন্নয়নের যে স্বপ্ন আপনি আমাদের দেখিয়েছেন আজ সত্যি হতে চলেছে। ব্রিলিয়েন্ট বলছো? আরো হবে। এই সূর্য, এদিকে এসো। এই এই দেখো আমাদের ডেপুটি চিফ মিনিস্টার জগদীশ কি বলছে। খুব ভালো কাজ করছো, কিপ ইট আপ। থ্যাঙ্কস। সূর্য, চলো তোমার সঙ্গে কয়েকজনের পরিচয় করিয়ে দিই। এসো। এক্সকিউজ মি। শিওর। সূর্য, টাকার জন্য তোমার চিন্তা নেই। আদাব সূর্য বাবু। হ্যাঁ, আরে তুমি আমার মতো নগণ্য মানুষের তো আর গোপী বাবু আপনার লগে পরিচয় করে দেব না, তাই আমি নিজেই পরিচিত হইতাই না। আরে শাহনওয়াজ, আয় বুকে বুকে। এই তুই না এখনো পাল্টারি না। পাশের লোকটাকে বড় করে নিজেকে ছোট করার সেই পুরনো বাজি যে তোর অভ্যেস তোর এখনো গেল না। সূর্য, একে দেখে কিন্তু তুমি ভুলবে না, এই যে বললো না ও নগণ্য লোক, ও মোটেই নগণ্য নয়। ও হচ্ছে প্রিন্স শাহনওয়াজ হুসেইন, আর জুয়েল অফ বাংলাদেশ। সূর্য, গত 3 বছরে ও বাংলাদেশকে কিভাবে পাল্টে দিচ্ছে তুমি ভাবতে পারবে না। স্কুল, কলেজ, হাসপাতাল। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, ও কিন্তু এই প্রজেক্টটার পুরো ফান্ডিং একাই করে দিতে পারে। স্যার, আস্তানা সাহেব দেখা করতে চাইছে। তাই? এই সূর্য, তোমরা দুজনে কথা বলো, আমি 1 মিনিট আসছি। এসো। আরে আস্তানা, আরে আমি তো তোমাকেই খুঁজছি। এই এত কথার মধ্যে কিন্তু গোপী বাবু একটা কথা ঠিকই কয়ে গেছে। আমি সত্যি সত্যি সূর্য ফাউন্ডেশনে পুরা ফান্ডিংটা করবার চাই। প্রফিট ছাড়াই এত বড় প্রজেক্টে ইনভেস্ট করবেন? দেখেন, আমি আফ্রিকার গরিব দেশ থেকে শুরু করে ইউরোপের বিলাসবহুল দেশগুলা ঘুরছি। মানুষের ভাষা যাই হোক না কেন, কিন্তু মানুষের খিদে কষ্ট একই। আমাদের প্রজেক্টের টোটাল কস্ট 35,000 কোটি টাকা। আমি 2 দিনের মধ্যে 5,000 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি। উইদাউট এগ্রিমেন্ট? আরে সূর্য বাবু, আমি ব্যবসা করি। টাকা ইনভেস্ট করার আগে সার্চ রিসার্চ সবটাই করতে হয়। আর আমি ভালো করে জানি সূর্য মানুষের বিশ্বাস আর সত্তরে ভাঙতে পারে না। অপেক্ষায় থাকবো শাহনওয়াজ হোসেন সাহেব। জি হ্যাঁ।
অভিষেক! অভিষেক! বাবা বাবা কবি সাহেব! বাবা 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 কবি সাহেব! বাবা সামান করেন অ্যাম্বুলেন্স প্লিজ বাবা গোপী সাহেব কেমন আছেন? উনি কোথায়? মানে সবাই খুব চেষ্টা করছে, সবাই খুব ট্রাই করছে, সবাই মিলি আছে ওখানে। সূর্য কি করছে তুমি? সূর্য, সূর্য কোথায় যেতে দেবো না তোমাকে আমি। রুষা, গোপী সাহেব আমার খুব কাছের মানুষ। আর আমি সূর্য, 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 বাবা, সূর্যকে ডাকো। সূর্যের সঙ্গে আমার কথা আছে। সূর্য, সূর্য, সূর্য। গোপী সাহেব, গোপী সাহেব, গোপী সাহেব, জীবনে এই প্রথম আমাকে দেখে আপনি জড়িয়ে ধরলেন না। আমি আমি কবি সাহেব, আপনার কিছু হবে না। কবি সাহেব, আপনার কিছু হবে না, আপনি ভালো হয়ে যাবেন। সূর্যর মুখে মিথ্যে কথা মানায় না। আমার একটাই চিন্তা, আমি চলে যাওয়ার পরে ওকে কে দেখবে? সূর্য, সূর্য, তুমি ওর পাশে থাকবে তো? আমায় কথা দাও। আমার সময় শেষ হয়ে যাচ্ছে সূর্য। কথা দাও, কথা দাও। তুমি তুমি ওর পাশে থাকবে? হ্যাঁ কবি সাহেব, থাকবে কবি সাহেব। কেন জানেন? বিকজ আই লাভ ইউ কবি সাহেব। গোপী সাহেব, গোপী সাহেব, বাবা, গোপী সাহেব, বাবা, প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় শ্রী গোপীনাথ সুভালকারকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দেশ বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর, গোপীনাথ বাবুর রাজনৈতিক জীবনের সব সময় ছায়াসঙ্গী তার কাছের মানুষ শ্রী জগদীশ কুমারও এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন জগদীশ বাবুও কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছে। সূত্রের খবর, হাইকমান্ড জগদীশ কুমারের নামই কিন্তু এই রাজ্যের পরবর্তী চিফ মিনিস্টার হিসেবে সবার আগে রেখেছে।
তোমার বাবা শুধুমাত্র একজন ভালো চিফ মিনিস্টার ছিলেন না, একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু কি জানো তো, মাঝে মাঝে ভগবানের ভালো মানুষের প্রয়োজন হয়। বিদ্যুৎ এই অবস্থা তো না বেরোলেই পারতে। একটা 2.5 ইঞ্চির গুলি সূর্যর রাস্তা আটকাতে পারে না। এটাই ঠিক সময় বেরোনোর। কবি সাহেব কি বলতেন জানো? বলতেন যে ডানা ছাড়া যদি কেউ উঠতে পারে তবে সেটা সূর্য। ডোন্ট স্টপ ফ্লাইং, ওড়াটা বন্ধ করো না। আমি আছি, ওটা পাঠিয়ে আছে তোমার সঙ্গে। এই জন্য, ঠিক এই জন্য আমি পলিটিশিয়ানদের ঘৃণা করি সূর্য। আমি ভালোভাবে জানি আর এই পলিটিক্সই আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। সালা নোট লাগলে নোট ফাইল, নালে লাশ ফাইল, আমি কোনো কথা শুনতে চাই না। আমার গোপী সাহেবের খুনিকে চাই, তাও জানতো। তোরা যদি সামলাতে পারিস সামলা, না হলে আমি দেখে নেব। প্রিয় মানুষ হারিয়ে গেলে খুব কষ্ট হয়, তাই না? গুপি সাহেবের যেখানে গুলিটা লেগেছিল তোমার ঠিক সেখানেই লাগতে পারতো সূর্য। আমার কিচ্ছু হবে না রুষা। আমাকে মিথ্যা কথা বলা বন্ধ করো সূর্য। তুমি কি জানো তোমাকে হারাবার ভয়ে সারা সারা রাত ঘুমোতে পারি না আমি। আর পারছি না আমি এভাবে থাকতে সূর্য। কেন বেঁচে থাকবো এভাবে বলো তো? কি অপরাধ আমার? তোমাকে ভালোবাসাটা আমার অপরাধ তো? এই বন্ধুটা তোমাকে অন্ধ করে দিয়েছে সূর্য, অন্ধ করে দিয়েছে। এই বন্দুকটা ছাড়া তুমি কোনো প্রবলেম সলভ করতেই জানো না। কিন্তু তুমি এটা ভুলে যাও যে এই বন্দুকটাই তোমাকে আমার থেকে কত দূরে কেড়ে নিয়ে চলে যাবে সূর্য। সূর্য, সূর্য, আমার জন্য কি এই বন্দুকটা ছাড়া যায় না সূর্য, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আজকে একটা ডিসিশন নাও। হয় তুমি এই বন্দুকটা ছাড়ো, না হয় তুমি আমাকে এই বন্দুকটা দিয়ে শুট করো। তোমার সাথে শান্তিতে বাঁচতে তো পারবো না, কিন্তু তোমার হাতে শান্তিতে মরতে তো পারবো। শুনবে সূর্য, শুনবে, মেরে ফেলো আমাকে, তুমি মেরে ফেলো, মেরে ফেলো বেঁচে নিতেই যখন বললে রুষা, তাহলে এমন কিছু বলতে পারতে যেটা ভাবার জন্য অন্তত আমার 2 মিনিট সময় লাগতো। রুষা, কাল সকালে যখন সূর্য উঠবে, তুমি তোমার পাশে এক নতুন সূর্যকে পাবে, যার সাথে এই বন্দুকের কোনো সম্পর্ক থাকবে না। কথা দিলাম তোমায়। ব্যবসাপত্র সব লাটে তুলে দিবি নাকি?
সেটাই তো বলছি, সূর্যভাই যদি এভাবে নিজেকে গুটিয়ে নেয় তাহলে আর ব্যবসা চলবে কি করে? সূর্যকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা তোদের কাজ কর। কাজ কোথায়? বন্দুক ফন্দুক তো সব কিলোদারা বেঁচে দিয়েছে, কোনো মালদার মালই পাঠাচ্ছে না। জানি সালা বন্দুক ছাড়ার পোকাটা ভাইয়ের মাথায় কে ঢোকালো কে জানে। এতদিনের হ্যাবিট ছাড়া যায়? শাকিল, ঠিক, এতদিনের হ্যাবিট ছাড়া যায় না, কিন্তু এখান থেকে যদি ভাবিস সব সম্ভব। কিন্তু সূর্য, এতগুলো মানুষ, এদের পরিবার, বাচ্চা কাচ্চা, মাসের শেষে কি নিয়ে যাবে বলতে পারিস? একটা গল্প বলছি শোন। জাপানে এক ধরনের কাঠের বাড়ি তৈরি করা হয়, যে বাড়ির দুটো দেয়ালের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়। ঠিক এরকমই একটা বাড়ি তৈরি করার সময় একটা পেরেক গিয়ে একটা টিকটিকির পায়ে আটকে যায়। 5 বছর পর সারাই করার জন্য যখন ওই দেয়ালটা খোলা হয়, তখন দেখা যায় যে ওই টিকটিকি ওখানে ওইভাবেই বেঁচে আছে। 5 বছর ধরে? হ্যাঁ, কারণ এই ফাঁকা জায়গায় আরেকটা টিকটিকি ছিল, যে এই টিকটিকিটার জন্য খাবার নিয়ে আসতো। হ্যাঁ, টিকটিকি। একটা টিকটিকি যদি আরেকটা টিকটিকিকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আমরাও এতগুলো মানুষ একে অপরকে বাঁচিয়ে রাখতে পারবো, শুধু বিশ্বাস রাখতে হবে। সূর্য ফাউন্ডেশন হবে, আর বন্দুক ছাড়াই হবে। আমি তোমার কাছে যাব ভাবছিলাম সূর্য। আমি কালকের ফ্লাইটে ফিরে যাচ্ছি, বুঝতেই তো পারছো। এখন তো আমার জন্য এখানে আর কিছুই পড়ে নেই। আছে বিদ্যুৎ, গোপী সাহেবের স্বপ্ন আছে। সেদিন পার্টিতে বাংলাদেশের শাহনওয়াজের সঙ্গে গোপী সাহেব আলাপ করে দিয়েছিলেন, মনে আছে? সেই শাহনওয়াজ নিজের কথা মতন আজ সূর্য ফাউন্ডেশনের অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা ট্রান্সফার করেছে বিদ্যুৎ। হ্যাঁ বিদ্যুৎ, গোপী সাহেবের স্বপ্ন পূরণ হবে। নিশ্চয় হবে সূর্য, সবাই মিলে বাবার সেই স্বপ্ন পূরণ করবো, নিশ্চয়ই হবে। একটা প্রবলেম হয়ে গেছে সূর্য। শাহনওয়াজ নেক্সট ইনস্টলমেন্টের টাকা এখন অবধি ট্রান্সফার করেনি, আর 2 দিন ধরে ওর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। তো তুমি টেনশন নিও না, আমি খোঁজ নিয়ে বিকেলে অফিসে আসছি। বিদ্যুৎ কোনো খবর পেলে? খবর খুব খারাপ শিবু। বাংলাদেশে বিশাল ঘোটালায় শাহনওয়াজের কোম্পানি ফেসে গেছে। শাহনওয়াজ আর কোম্পানির মাথারা সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে সূর্য। তাহলে কি সূর্য ফাউন্ডেশন বন্ধ হয়ে যাবে? না রুষা, এতগুলো মানুষের স্বপ্ন, তাদের আশা এইভাবে শেষ হতে পারে না। কিন্তু এতগুলো টাকা, কপালে এটা ঠাকালে না সবাই পাপ পাপ বলে টাকা দিত, কিন্তু আচ্ছা সূর্য, আমরা ব্যাংক থেকেও তো লোন নিতে পারি। না বিদ্যুৎ, কোনো ব্যাংক একটা নন প্রফিটেবল প্রজেক্টের জন্য এত টাকা লোন দেবে না। আমাদের বিজনেস ব্যাংক থেকে? না, বিজনেস ব্যাংক কোথায়? মানে কত হবে? 80-90 কোটি টাকা হবে তা দিয়ে? আর হ্যাঁ, কিন্তু সেটা তো একটা ব্রাঞ্চে।
আমরা যদি আমাদের বিজনেস ব্যাংকের ব্রাঞ্চ সারা দেশে একটা করে খুলি তাহলে? রাইট রুষা। শিবু, যেখানে যেখানে আমাদের ছেলেরা আছে তাদেরকে ডাক। আমি সবাইকে আমার সামনে দেখতে চাই, সবাইকে। একটা কথা বলছি, সবাই ভালো করে শুনে নাও, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই। আগামী দুদিনের মধ্যে সারা দেশে প্রত্যেক 5 কিলোমিটারে একটা করে বিজনেস ব্যাংকের ব্রাঞ্চ চাই। সব মানুষ যেন এই ব্যাংকের ব্যাপারে জানে, সবাই যেন এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। বিজনেস ব্যাংক অন্য যে কোনো ব্যাংকের থেকে বেশি রিটার্ন দেবে। মানুষকে বোঝাতে হবে তাদের টাকা এই ব্যাংকের মাধ্যমে সূর্য ফাউন্ডেশন ইনভেস্ট হবে, আর সূর্য ফাউন্ডেশন তাদেরই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলবে। আর একটা কথা, পুরো টাকা কালেক্ট করার পরেই সূর্য ফাউন্ডেশনে কাজ শুরু হবে, তার আগে নয়। চল। ভারতবর্ষের ইতিহাসের এক বিপ্লব। সাধারণ মানুষ ভরসা আর বিশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছে একটি মানুষের মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, এই সেই সূর্য, যে কিনা শুধু স্বপ্ন দেখাতেই শেখায়নি, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতেও শিখিয়েছে। গত এক সপ্তাহে ঠিক যেই পরিমাণে বিজনেস ব্যাংকে টাকা জমা পড়েছে, তাতে অর্থনীতিবিদরা মনে করছেন সে যে কোনো পুরনো রেকর্ডই ভেঙে দিতে পারে। বাস, অনেক হয়েছে, এবার আমাকে বেরোতে হবে। ভাই বেরোবো মানে? কই বেরোবা? শাট আপ! কোথায় বেরোবো, কি করবো, তোমাকে কৈফিয়ত দেবো না আমি। কেন শিবুদা, কি হয়েছে তোমার? দেখো সব মহিলাদের আমি সম্মান করি, তাই আমাদের আর এখানে বেশি সময় নষ্ট করা ঠিক না, কারণ কাল সকাল থেকে সূর্য ফাউন্ডেশনে কাজ শুরু হবে। ঠিক আছে, দাঁড়িয়ে আছে, সবাই মিলে নাচো। ঠিক আছে, নমস্কার, জয় মহারাষ্ট্র, জয় মা কালী, চলো। সত্যি শিবুদা কোনোদিন চেঞ্জ হবে না। যাই বলো, এতদিন পর সবার মুখে হাসি দেখে ভালো লাগছে। এই হাসিটা বাঁচিয়ে রেখো, কাল সকালে যখন সূর্য ফাউন্ডেশনে গেট খুলবে তখন কাজে লাগবে। রাইট, যাও যাক, চলো। বিদ্যুৎ, বলছিলাম যে সূর্য, তোমার তো স্বপ্ন পূরণ হতে চলেছে, এবার আমাদের বিয়েটা করে নেওয়া উচিত। বাবাও বলছিল আর আমিও ভাবছিলাম যে আমাদের একটা সুন্দর সংসার হওয়া উচিত, আর সেই সংসারে ছোট ছোট দুটো ছেলে মেয়ে ঘুরে বেড়াবে। তুমি তো জানোই আমি বাচ্চা কত ভালোবাসি। একটা কথা বলছি রুষা, ভালো করে শুনে নাও, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই। শুধু বাচ্চা কেন, আমার যা আছে আমি সব তোমায় দিতে পারি। এই দেখো, আজ আবার এক নাটক। কি শিবু, সবাই দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? সব শেষ হয়ে গেল তো সূর্য?
সব শেষ হয়ে গেল। আমাদের ব্যাংকে আর একটা টাকাও পড়ে নেই। মানে সব টাকা যে গায়েব করে দিয়েছে। সূর্য ফাউন্ডেশনের কি হবে? এই এই এতগুলো মানুষের যে স্বপ্ন, এইসব কথা ভেবে কিরকম ভয় করছে সূর্য। ভয় করছে, খুব ভয় করছে আমার, খুব ভয় করছে সূর্য, খুব ভয় করছে। তুই ঠিক বলছিস তো? খুব ভয় করছে আমার সূর্য, আমার খুব ভয় করছে সূর্য, আমার খুব ভয় করছে। আমার ভয় করছে আমাদের জন্য। যে স্বপ্ন ভয় দেখায় না, সে স্বপ্ন বড় হতে পারে না শিবু। আমি শুধু ভাবছি এই খবর ছড়ানোর পর একটা বড় ঝড় আসবে শিবু। সেই ঝড়টাকে সামলাতে হবে। সবচেয়ে বড় খবর, বিজনেস ব্যাংকের সমস্ত টাকা উধাও হয়ে গেছে। সূর্যের উপর সাধারণ মানুষের ভরসা আবার মিথ্যে প্রমাণ হয়ে গেল। যত সময় যাচ্ছে দেশে জনগণের ক্ষোভ বাড়ছে। স্যার, আমি জানি যারা লাখ লাখ মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে, গোপী সাহেবকেও তারাই। সূর্য, আমি মানছি যে তোমার কথার মধ্যে সত্যি থাকতে পারে, কিন্তু তুমি তো জানো যে পুলিশ প্রুফ আর এভিডেন্সের উপর বেস করে কাজ করে। ইউ নো দ্যাট। বেশ, তাহলে আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করব। তোমার কাজ কি কাজ? মানুষের টাকা ফেরত এনে সূর্য ফাউন্ডেশনকে পুরো করব, আর যারা দেশকে ধ্বংসের দিকে পাঠাচ্ছে তাদেরকে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি আইন দেবে। তুমি আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করো না। আইন? স্যার, সূর্য ফাউন্ডেশন তো সমস্ত আইন মেনে করেছিলাম। কি হলো? এবার আমার আইন আমি নিজে বানাবো। তাই? যাওয়ার আগে আর একটা কথা বলি স্যার, আমি জানি আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনার উপরে অনেক চাপ আসবে, কিন্তু চিন্তা করবেন না। আমি আপনার কাছ থেকে মাত্র 5টা দিন সময় চেয়ে নিচ্ছি। প্রেশার আউট অফ কন্ট্রোল হওয়ার আগেই আমি আমার কাজ পুরো করে আপনার সামনে এসে দাঁড়াবো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সূর্য, তোমার সামনে বিনায়ক রায় আছে। তুমি এখান থেকে বেরোতে পারবে না। স্যার, আমি আগেও বলেছি, আবারও বলছি, ভালো করে শুনে নিন, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা এক। আকাশে যতই মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। সূর্য!
কমিশনার বিনায়ক রায় নিজের সূর্যকে ধরেছিলেন, কিন্তু তারপরেও কি করে সূর্য তার হাত থেকে পালিয়ে গেল? পুলিশ কমিশনার বিনায়ক রায় মেয়ের সঙ্গে সূর্য ভাইয়ের সম্পর্ক কারোর অজানা নয়। সাধারণ মানুষ জানতে চাইছে সূর্য ভাই পালিয়ে যাওয়ার পেছনে এই সম্পর্কে কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিনায়ক রায় তার নিজের মুখে কুলুপ দিয়ে থাকতে পারবেন না, তাকে জবাব দিতে। মিডিয়ার লোকেদের কাজই হলো তিলকে তাল করে দেশের লোকেদের গল্প শোনানো। এসবে কান দেওয়ার সময় আমাদের নেই। আমাদের সামনে এই মুহূর্তে একটাই প্রশ্ন, সূর্য কোথায়? স্যার, মুম্বাই থেকে বেরোনোর সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। সূর্য মুম্বাই থেকে বেরোতে পারবে না। ইমিডিয়েটলি রুষার ফোন ট্যাপ করার ব্যবস্থা করো। সূর্য একবার না কিন্তু স্যার, রুষা তো আপনার। জাস্ট স্টপ, ডু এক্স্যাক্টলি হোয়াট আই সেড। নাও গো, গো আই সেড। ভাই কোথায়? এদিকে। এসো তুকারাম। স্যার, স্যার, পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। তুকারাম, খবরটা কারোর কানে যায়নি তো? কোন খবর স্যার? আমি তো সব খবর ভুলে গেছি স্যার। কিন্তু স্যার একটা কথা- আমি হঠাৎ বাংলাদেশ কেন যাচ্ছি, তাই তো? ইয়েস স্যার। তুকারাম, অচেনা কারুর কাছ থেকে 500 টাকা ধার করে আনতে পারবে? স্যার, পারবে না। 500 টাকা তো দূরের কথা, লোকে এমনি এমনি ভিখিরিকেও 50 টাকা দেয় না। সেখানে একজন 5,000 কোটি টাকা ইনভেস্ট করে মুখ বন্ধ করে নিল। প্রিন্স শাহনওয়াজ হোসেন। ভরত স্যার কামিং, ভরত স্যার কামিং স্যার। আমি বোর্ডিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি স্যার। কি হলো, পেয়েছো? আই এম ট্রাইং স্যার, আই এম ট্রাইং। দেখতে পেলেই আমি আপনাকে ইমিডিয়েটলি ইনফর্ম করছি স্যার। তুকারাম কামিং, তুকারাম কামিং। ইটস ওকে, গো। চোখ কান খোলা রাখবেন স্যার, সূর্যকে এবার ধরতেই হবে স্যার। জানি জানি। কারা খে বস? থ্যাংক ইউ স্যার। থ্যাংকস। এই নিন। কাঁদিস না রুষা, দেখবি সব ঠিক হয়ে যাবে।
হ্যালো এই দুনিয়ায় যতদিন সূর্য আছে ততদিন তোমার চোখে জল মানায় না রুষা। সূর্য হ্যাঁ ভরত বলো। স্যার রুষা এই মুহূর্তে ফোনে কথা বলছে। কোথা থেকে ফোন আসছে? কোথা থেকে আসছে? স্যার 40 সেকেন্ডের মধ্যে লোকেশন ট্র্যাক হবে। স্যার 40 সেকেন্ড মোর স্যার। আসছি আমি। সূর্য কোথায় তুমি সূর্য? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ তোমার খোঁজ দিতে পারছে না। রুষা, বড় লোক বাবার আদুরে দুলালিদের মতন কান্নাকাটি করো না। লাখ লাখ মানুষ তাদের সব হারিয়েও শেষ আশাটা হারায়নি। তুমি কি তাদের চেয়েও বেশি এটা? স্যার ফোন লোকেট করতে আর কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড মোর স্যার। সূর্য প্লিজ বলো তুমি কোথায়। আমি তোমার সঙ্গেই আছি রুষা। সূর্য প্লিজ। রুষা, সারা দুনিয়া আমাকে ঠক জোচ্চোর ভাবলেও তুমি আজও আমায় বিশ্বাস করো। আর তোমার এই বিশ্বাস যতদিন থাকবে আমি তোমার সাথেই থাকবো। কোথায় কোথায়? সূর্য তুমি আর বাবা এই দুজনেই তো আমার বিশ্বাস। আর আজ এই দুজনের ওপরেই আঙুল উঠেছে। বিশ্বাস অবিশ্বাস অপমান আমি আর পারছি না সূর্য, আমি নিতে পারছি না। আগুনে পুড়তে পুড়তেই কয়লা সাদা হয় রুষা। আর 4টে দিন। আমি তোমার বাবাকেও কথা দিয়েছি, তোমাকেও কথা দিচ্ছি। আগামী 4 দিনের মধ্যে আমি মানুষের টাকা নিয়ে ফেরত আসবো। বাই। হ্যালো স্যার নাম্বারটা বাংলাদেশের। বাংলাদেশ? বাংলাদেশের চিফ অফ পুলিশের সঙ্গে কথা বলতে হবে। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রির সঙ্গে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি। স্যার দাও। সেই রকম ক্যাপ্টেন রে ভাই, ওর মতো ক্যাপ্টেন পাওয়ার না খেলা কত। এই অফিসের মানুষ রক্ত চেষা বাদুর দেখছেন দেখছেন কখনো? এই অফিসটা হচ্ছে সেই রক্ত চেষা বাদুরের গন্ধ শুকেন। এখানে এখানে বাতাসে মানুষের রক্তর গন্ধ পাবেন। ওই যে বাদুর, বাদুর পাগল ছাগল। আপনার কি কোনো কিছু দরকার স্যার? কি? এই অফিসটা ও এইটা তো হোসেন সাহেবের অফিস। উনি বিশাল বড় একটা ঝামেলার কেসের মধ্যে ফাইসা গেছে স্যার। এখন যে কই পলা রইছে আল্লাহই জানে। গভর্নমেন্টও আমগো এখানে বয়া রাখছে, আমরাও গার্ড দিতেছি। হ্যাঁ রে, আর পাউন যাইব না স্যার। এখন যেটা বলেছিলাম, আশরাফ না, আমার স্টাইলটা আমি সত্যি সত্যি সূর্য ফাউন্ডেশনে পুরা ফান্ডিংটা করবা স্যার। আমি 2 দিনের মধ্যে 5,000 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি। আমাদের ব্যাংকের একটা টাকাও পড়েনি, সব টাকা গায়েব করে দিয়েছে। বাদুর রক্ত চেষা বাদুর দেখছেন দেখছেন কখনো? এই অফিসটা হচ্ছে সেই রক্ত চেষা বাদুরের। হ্যাঁ রে, আর পাউন যাইব না স্যার। স্যার রাজু মিয়া স্যার, আপনি সবাইরে এই ছবিটা দিয়ে দেবেন স্যার। দেখতে পেলে হেডকোয়ার্টারে জানাবেন স্যার। স্যার 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 এই লোকটা তো স্যার একটু আগে এখানেই ছিল স্যার। এখানে? হ্যাঁ এটাই এই লোকটা। স্যার। এই লোকটা একটু আগে হোসেন সাহেবটা নিয়ে কি সব জিজ্ঞাসা করলো, ওইদিকে গেছে স্যার। আসেন।
আমায় পথ দেখা। হ্যালো, পেছনে তাকাবেন না, পুলিশ আপনাকে খুঁজছে। আপনি কে বলছেন? আমি আয়েশা। শুনুন, যদি বাঁচতে চান যেমন যেমন বলছি ঠিক সেইভাবে এগিয়ে যাবেন। সোজা এসে ডান দিকে ঘুরে যাবেন, তারপর থ্যাঙ্কস। এত কিছু করার কারণ জানতে পারি? ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যাকে এই মুহূর্তে বাংলাদেশের পুলিশও খুঁজছে, তাকে সবার চোখ ফাঁকি দিয়ে একটা সেফ অ্যান্ড সিকিউর জায়গায় নিয়ে এলাম। কারণ তো একটা আছেই, সূর্য। আর কি কি জানেন আমার সম্পর্কে? শেষ 4 বছরের আপনার সব খবর রেখেছি আমি। শত্রুর শত্রু আমার বন্ধু, প্রিন্স শাহনওয়াজ হোসেন। শাহনওয়াজের সাথে আপনি যবে থেকে হাত মিলিয়েছেন তবে থেকেই আমি আপনার সব খবর রাখছি। আমি জানি ইন্ডিয়ার 35,000 কোটি টাকার হদিশ পাবার জন্যই আপনি শাহনওয়াজকে খুঁজছেন, আর শুধুমাত্র আমিই পারি আপনাকে তার কাছে পৌঁছে দিতে। শাহনওয়াজের সঙ্গে আপনার কিসের শত্রুতা? সেটা এই মুহূর্তে আপনার না জানলেও চলবে। তবে হ্যাঁ, শাহনওয়াজ এই মুহূর্তে বাংলাদেশে নেই। তাহলে যেখানেই থাকুক আমি আপনাকে তার কাছে পৌঁছে দেব। কোনো শর্ত ছাড়াই? স্বার্থ ছাড়া কি কেউ কিছু করে? সময় মতো আমিও চেয়ে নেব। তাছাড়া এই মুহূর্তে আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার হাতে আর কোনো রাস্তা নেই। কাউকে অবিশ্বাস করে পস্তানোর থেকে বিশ্বাস করে ঠকাও ভালো। দাঁড়ান, আমি আসছি। হ্যালো। অনেক হলো, এবার আমাদের দুজনের শত্রুতা শেষ করা দরকার। বেশ তো, কোথায় আসো কও, আমার লোক গিয়ে একটা বুলেটে তোমার নামের আগে লেট বহাই দিব। আমি বাঁচতে চাই, শান্তিতে একটু বাঁচতে চাই। রে, তোমার বাঁচার গ্যারান্টি তো আমি দিতে পারি না। আপনার জন্য আমার কাছে একটা তোফা আছে। আশা করি তোফাটা পেলে আপনি আমায় মাফ করে দেবেন। তোফা? শুনি, কি তোফা? সূর্য। জ্যান্ত? দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। তোমার উপর যে আমার সব বিশ্বাস হারিয়ে ফেলেছি আয়েশা। অবিশ্বাস করলে আয়েশা সূর্য দুজনকেই হারাবে। তো বলুন, ডিল পাক্কা? ঠিক আছে, আগে নিয়ে আসো, তারপর দেখতেছি। কোথায়? কোথায় আবার? আরে ব্যাংককে।
আরে সূর্য ভাই, নমস্কার, আদাব। আসেন আসেন, নাস্তা করবেন? থাই ফুড, থাই ফুড অনেক ভালো, খাবেন না? আচ্ছা, আপনি কি কন্ত সেই ইন্ডিয়া থেকে আমারে খুঁজতে খুঁজতে এখানে পড়ছেন? আরে না 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 না, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। এখানে আমারে সবাই কি কয় জানেন? ব্যাংককের বাঘ। আর বাঘের ডেরায় কেউ আসলেই সে কি বাঁচতে পারে? বাঁচতে পারে না। আর সেই জন্য আমি আয়শার কাছেই চিরকৃতজ্ঞ। আয়শা, আমার দিলের দিল, আমার চোখের মনি, আমার জান, আয় 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 আমার বুকে আয়। তুমি ভাবলে কি করে তোমার মতো অমানুষের কাছে আমি হার স্বীকার করে নেব? আমি মরলে তোমায় নিয়ে নেব। আরে এই রক্ত বাইরে নাই তো? আরে রক্ত বাইরাবো কেমনে? আরে গুলি তো নাই। তুই কি করে ভাবলি তোর মতো বিষাক্ত বিচারে আমি বিশ্বাস করে এখানে আইছি? আমি তো এখানে আইছি বিচার কোখানে এক লোকে পিছা মারার লিগে। এই মার শালারে! শাহনওয়াজ হোসেন, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। সূর্য ভাই, আমার শুধু একটাই প্রশ্ন, টাকা কোথায়? টাকা? কিসের টাকা? বেশি নাটক না করে বল, টাকা কোথায়? আপনি তো সত্যি সত্যি রেগে যেতেছে। আরে শুনেন শুনেন, এই ষড়যন্ত্রের সাথে আমি ছিলাম কিন্তু আমি একা ছিলাম না। একা নয় তো, সঙ্গে কে ছিল? কে ছিল বল, বল কে ছিল সাথে?
বল শাহনওয়াজ। বলছি এইসব এইসব ষড়যন্ত্রে একজন মাস্টার মাইন্ড আছে, মাস্টার মাইন্ড আছে। বল কে ছিল বল। বলছি বলছি মানে নাম হচ্ছে, বলছি তার নাম হচ্ছে আরে তার নাম হচ্ছে কে ছিল বল। তার নাম হচ্ছে আরে বিদ্যুৎ। হ্যাঁ সূর্য ভাই, আমি 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 হলাম এসবের মাস্টার মাইন্ড। কেন অবাক হয়ে যাচ্ছে? আমি অবাক হয়ে গেছিলাম। 35,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা? এত টাকা আমার হাতের নাগালে ছাড়া যায় বলো? তুমি বলো। আর এই 35,000 কোটি টাকার স্বপ্ন দেখতে দেখতেই মাস্টার মাইন্ড বানিয়ে ফেললো এক মাস্টার প্ল্যান। রেডি করলাম আমার দাবার ফার্স্ট কোটি, প্রিন্স শাহনওয়াজ হোসেন। আমার এক কথায় 5,000 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে গেল। আমি 2 দিনের মধ্যে 5,000 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি। আচ্ছা সূর্য, তোমার মনে আছে আমি প্রায় বলতাম আই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। আরে পলিটিক্স তো আমার রক্তে রে বাবা। অ্যাকচুয়ালি আই লাভ পলিটিক্স। তাই সেট করে ফেললাম আমার দাবার দ্বিতীয় কোটি। পলিটিশিয়ান জগদীশ কুমার। ওরাটা বন্ধ করো না, খুব ভালো কাজ করছো। আমি আছি, ওটা পার্টি আছে তোমার সঙ্গে। না বিদ্যুৎ, একবার বলো, একবার বলো এসব মিথ্যে। না সূর্য, এটাই সত্যি, হার্শ রিয়ালিটি। মজার কথা কি জানো, এই সব কিছু করতে কে আমাকে বাধ্য করেছে? তুমি। আপনাদের গোপী সাহেব এখন অনেক বদলে গেছেন হোসেন সাহেব। ওকে আর কোন রকম 2 নম্বরী কাজে ইনভলভ করাই যাবে না। আরে বাবা, একবার কথা কইলে তো আপত্তি নাই। আছে, আপত্তি আছে। কারণ গোপী সাহেব এখন গোটা পৃথিবীতে একটা লোককে বিশ্বাস করে, আর সেটা হচ্ছে সূর্য। খেলেন কি? মেরে দিন। সূর্য রে? না, আপনাদের গোপী সাহেব। গোপীনাথ শিবলকরকে সঙ্গে নিয়ে এত বড় অ্যামাউন্টের টাকা সরানো যাবে না। সো কিল গোপীনাথ শিবলকর। আমি নিজের হাতে বাবাকে কোনোদিন মারতে চাইনি। সবকিছু রেডি ছিল, কিন্তু শেষ মুহূর্তে তুমি এসে বাবাকে বাঁচিয়ে নিয়েছিলে। তাই আমার সেদিন নিচে দাঁড়িয়ে বাবাকে। শুনে খারাপ লাগছে, আমারও খারাপ লেগেছিল, কিন্তু নিজেকে বোঝালাম কারো বাবাই তো আর চিরকাল বেঁচে থাকে না, আমারও না থাকলো। আর একটু ভেবে দেখো, এত সবকিছু করে, এত কষ্ট করে আমি যে টাকা নিজের হাতে আনলাম, সেই টাকা তুমি এত সহজে নিয়ে চলে যাবে? না সূর্য, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। শনি নাম শুনেছো? শনি, দ্য ডেডলি গড। আমি হলাম সেই সাক্ষাৎ শনি। দৃষ্টি দিলেই 7.5। বিদ্যুৎ, একটা কথা বলছি, ভালো করে শুনে নে, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই।
তুই যদি শনি হোস তাহলে আমি শনির বাপ সূর্য। হিসেবটা একদম ঠিকই আছে বিদ্যুৎ। আমার হাতে সময় মাত্র 3 দিন, আর টার্গেটও তোরা 3 জন। কখন কোথায় কিভাবে টাকা ফেরত দিবি এখনো বলে দে বিদ্যুৎ, নাহলে এক একটা দিন যাবে তোদের এক একজনের কেস। এই শালা 3 সেকেন্ডও টিকবি না, বুঝলি? শোনেন শোনেন Oh no! বিদ্যুৎ, আমি তখনই তোমাকে বলেছিলাম সূর্যের পেছনে লেগো না, সূর্যের পেছনে লেগো না, সর্বনাশ হয়ে যাবে। ও সবার প্যান্ট ভিজিয়ে দেবে। ভিজলো তো? কে ভিজলো তো? এই ওকে বলো তো টাকাটা কোথায় আছে বলতে। এই টাকাটা কোথায় আছে বলো, টাকাটা কোথায়? থামেন তো। কি কত দেখলাম। আপনি কি ভাবছেন ও নিজের কেলমায় নিজে আইছে? আহে নাই, আমি আইতে দিছি দেখাইছে। 24 ঘন্টার মধ্যে ও শেষ। সূর্য আর উঠবো না, সূর্য আর উঠবো না। কি বলছেন? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? বিদ্যুৎ, ওকে ওকে বোঝাও। তুই শুনতে পাচ্ছ আমি কি বলছি? ওকে বোঝাও। বিদ্যুৎ বিদ্যুৎ আমাদের পিছনে এভাবে ছুরি মারবে আমি ভাবতেই পারছি না। ওর যা যা করার করা হয়ে গেছে, এরপর যা হবে আমি করব। সূর্য সূর্য আমার কথাটা শোনো। আচ্ছা, এইটুকুই রুষা। নাহলে তোমার বাবা ব্যাংকক পুলিশকেও আমার পেছনে লাগিয়ে দেবে। মানে? তোমার ফোন ট্যাপ করা হচ্ছে রুষা। মানে সূর্য কি বলছো তুমি? বাই। হ্যালো সূর্য। আই এম সরি। হঠাৎ আপনাকে মিথ্যে কথা বলে শাহনেওয়াজের কাছে নিয়ে গেছিলাম, তাই। যে মিথ্যে লাখ লাখ মানুষের ভালো করে সেটা মিথ্যে হয় না। তাছাড়া হয়তো তুমি জানো না আয়েশা, ওপরওয়ালা তোমাকে দিয়ে কত বড় কাজ করে নিয়েছে। আয়েশা, শাহনেওয়াজের সঙ্গে তোমার সম্পর্ক ঠিক বুঝলাম না। কিরকম একটা সাপে নেউলের সম্পর্ক মনে হয়। প্রিন্স শাহনেওয়াজ সম্পর্কে আমার জন্মদাতা পিতা, আমার আব্বু। 15-16 বছর পর্যন্ত আমরা কেউ কিছু জানতাম না। আমি, মা, কেউ না। কিন্তু যেদিন বাড়িতে পুলিশ বাবাকে খুঁজতে এলো, সেদিন আমরা জানতে পারলাম সমাজ সেবকের নামে তিনি একজন দাগী ক্রিমিনাল। আমি, মা, তাকে কত বোঝাবার চেষ্টা করলাম। তুমি আমার কথাটা শোনো। পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি নিজে আমাকে বলেছেন তুমি যদি এই মুহূর্তে আত্মসমর্পণ করো তোমার সাজা অনেক কমে যাবে। মেয়ে মানুষের মতো থাকবি, একদম মাথা ওঠার চেষ্টা করবি না। তুমি আমার কথা না ভাবো, আমাদের মেয়ে আয়শা, ওর কথাটা একবার অন্তত ভাবো। ও তো বড় হচ্ছে। একদম চুপ। অনেক হয়েছে। আমার ব্যাপার আমি বুঝবো, সব ব্যাপারে মাথা কামাবি না। এই পাছাড়, পাছাড় কইতাছি। আমার কথাটা শোনো, উপরওয়ালা দরবারে তোমাকে তো একদিন। অনেক ঢং দেখছি, আর না। তুমি বাইরে যেতে পারবে না, দরজার চাবি আমার কাছে। এই চাবি দে, না চাবি দে,
এই চাবি দে। দেবো না চাবি দে কইতাছি। চাবি দেবো না ফাতেমা, তোকে খুন করতে কিন্তু আমার হাত কাঁপবো না। আমি এখনই পুলিশকে ফোন করে বলবো তুমি সারেন্ডার করতে রাজি আছো। লাস্ট ওয়ার্নিং দিতেছি, লাস্ট ওয়ার্নিং দিতেছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেব। অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু এখনো পারিনি। আপনি আমার একটু উপকার করবেন? কি? প্রিন্স শাহনওয়াজ হোসেনকে আমি নিজের হাতে মারতে চাই। বব, ড্যানি, তোরা আমার লগে লগে থাকবি, আর বাকি সবাই আমার গাড়ির পিছে পিছে এবি। সূর্যরে দেখা মাত্রই ওর বুকের মধ্যে গুলি করবি। হ্যালো, 6416 কে? তোর বুলেট প্রুফ গাড়ির নম্বর। কি? তোকে আরো ইনফরমেশন দিচ্ছি। তোর দুপাশে দুজন, বব আর ড্যানি। তোর ড্রাইভারের নামটাও জেনে নে, জ্যাঙ্গো। সাথে আরো দুজন, এরা সবাই তোর বিশ্বস্ত। তোর সব খবর আমার নখের ডগায়। এখনো সময় আছে শাহনওয়াজ, বলে দে টাকা কোথায়। বব, জি স্যার। give me a gun. সব নিমো খারাপ, সব নিমো খারাপ। এই, এই, stand up, stand up. এই, তোর নাম কি? What's your name? Django. Django. তুইও নিমো খারাপ। আরে বিদ্যুৎ পন্ডিত ধরে রে বাবা। হ্যালো। আর হ্যালো। আরে এই সূর্য তো সাংঘাতিক লোক রে। আমার বডিগার্ড, সিকিউরিটি, গাড়ি সব খোঁজ খবর নিয়ে আছে। আমি সব কর্ডারে মেরে ফেলেছি। ঠিক আছে, চিন্তা করো না। চিন্তা করুন না মানে? আরে ওকে এতটা ইজি ব্যাপার ঠিক হইব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই আমার কাছে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখন হইতেছি। তুমি থাকো থাকো থাকো, আইতাছি। আরে
সূর্য ভাই মারিস না মারিস না। আমি আমি কথা দিতেছি বিদ্যুতের কইয়া আমি সব টাকা দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো ভাই। ভাই ভাই মাপ চাই, আমার মায়ের না, আমার মায়ের না। ভয় পাস না শাহনওয়াজ, গুলি আমি চালাবো না। দুটো কারণ, এক, আমি কোনো একজনকে কথা দিয়েছি, আর দুই, কেউ একজন তোকে নিজের হাতে মারতে চায়। আমার তুই মারতে পারবি না, আমি তোর বাবলা কি আমার মারলে আল্লাহ আল্লাহ সহ্য করবো না। আমি আমার বাবাকে না, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে এসেছি, আর এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে নিজেই দিয়েছেন। আয়শা, বিদ্যুৎ, এই বাড়িতে সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, কেন? না এমনি এমনি জাস্ট সিসিটিভি। আরে হ্যাঁ রে বাবা, ক্যামেরা আছে, টিভি থাকবে না? কিন্তু আপনি কি করবেন ওসব দিয়ে? চোখ লাগিয়ে বসে থাকবো? আমি নিজে তোমার সিকিউরিটি ফিগার কাউকে আমি বিশ্বাস করি না। আমি নিজে দেখবো, বলা তো যায় না কোন দিক থেকে আসবে, এদিক থেকে না ওদিক থেকে। ডেঞ্জারাস লোক। আপনার যখন এত ভয়, তো আমার সঙ্গে হাত মেলালেন কেন? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি মুম্বাই চলে যান, জাস্ট গো টু মুম্বাই। হ্যাঁ, না না, হাউ ক্যান আই? বলে দিলে হলো না, মুম্বাই চলে যান। মুম্বাই কি আমার লাভটা কি হবে? আর সূর্য আমাকে এবেলা মুম্বাইতে এসে মেরে ওবেলা তোমাকে। সরি সরি, দেখো আমি তো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি তো দেখছো ওকে, ও পারে না, হেন কোনো কাজ নেই। ও শাহনওয়াজকে কিভাবে খতম করলো? আজকে শাহনওয়াজ, কালকে আমি, পরশুদিন, হ্যাঁ এই তো। হু আর ইউ? কে এরা সব কালো চশমা বশমা পরে আমার কাছে? এই just stay away from me. এই বিদ্যুৎ, আমাকে প্লিজ লুকিয়ে ফেলো। তুই যেখানে বলে আমি লুকিয়ে পড়বো, ঠিক আছে? আলমারি তলায়, আরে ভালো বেসমেন্ট আছে বাড়িতে। দেখুন সুইমিং পুল। আপনি কিন্তু ওভার রিঅ্যাক্ট করছেন। ও এখানে Calm down. সমুদ্রে। কাম ডাউন, শান্ত হন, আমার কথা শুনুন। দেখুন, এখানে আমার একটা সেফ হাউস আছে, হাইলি সিকিউর, খুব কম লোকেই জানে। একটা মাছিও বলে আসতে পারবে না। আপনার যখন এতই ভয় করছে, আপনি ওখানে চলে যান। তুই ঠিক বলছো? আমাকে অবিশ্বাস করছেন আপনি? না রে বাবা, আমি এখন কাউকে বিশ্বাস করতে পারছি না, কাউকে নিজেকে বিশ্বাস করতে পারছি না। অবশ্য আমি জানি তুই যা করবে আমার ভালোর জন্য করবে, তাই তো? হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, কাল আমার গাড়ি আপনাকে ওখানে পৌঁছে দেবে। হ্যাঁ, আর ওখানে গিয়ে একটু রিল্যাক্স করুন আপনি, প্যানিকিং ফর নাথিং। না না, রিল্যাক্স রিল্যাক্স। Good. Impressed? Impressed. Nice arrangement, huh? Great. Simply great. আয় সূর্য, আয় কলকাতায় ঢুকবি, 35,000 কোটি টাকা নিবি না? হ্যাঁ, 35,000 বুলেট পার হয়ে। স্ট্রং ম্যান। রিল্যাক্স রিল্যাক্স।
হ্যালো আর 2 দিন তারপর ফিরে এসে সূর্য ফাউন্ডেশনে কাজ শুরু হবে। আর হ্যাঁ, আরেকজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। সে না থাকলে এত তাড়াতাড়ি কাজটা শেষ করে ফিরতেই পারতাম না। কে এসে? আয়শা। আয়েশা? সেটা আবার কে? তোমার নিউ গার্লফ্রেন্ড? আসলে কি জানো রুষা, আমি হচ্ছি এমন একটা বারান্দা যেখানে যে কোনো ইয়াং মেয়ে উকিঝুঁকি মারতে ভালোবাসে। সূর্য, আই উইল কিল ইউ। ওকে, চিল চিল রুষা, চিল। এনিওয়েজ, টাইমস আপ, এখন রাখছি, বাই। হ্যালো সূর্য। হায়। থ্যাঙ্কস। রুষা। আয়শা, কাজ শেষ করে আমরা ইন্ডিয়া যাচ্ছি। রুষার সাথে তোমার আলাপ করিয়ে দেবো। থ্যাঙ্কস। তোমার সাথে আরো 2 দিন কাটানোর সুযোগ পাবেন। আর বাই দ্য ওয়ে, রুষার জায়গায় আমি হলে আমার মনেও কিন্তু সন্দেহ হতো। মানে? সূর্যকেও এর মানে বলে দিতে হয়?
কি করে এলে সব? কি করছিলে? কোথায় ছিল সব? সেন্স! এই খবর যেন একদম বাইরে না যায়। যাও, বডির ব্যবস্থা করো, যাও। গল্পের শেষ প্যারাগ্রাফ লেখার সময় এসে গেছে। এবার সূর্য ভার্সেস বিদ্যুৎ। গুড মর্নিং। কি চিনতে পারছো না? আরে আমি বিদ্যুৎ। ইয়েস, বিদ্যুৎ। ঝটকা লাগলো তো? হ্যাঁ, ফুল 440 ভোল্টস। রুষা কোথায়? আচ্ছা, বুঝে গেলে? কি করে বুঝলে বলো তো? আরে হ্যাঁ, রুষার ফোনটা তো আমি রিসিভ করেছি, রাইট? বিদ্যুৎ, রুষার যদি কিছু হয়। সূর্য, ওয়েট। আজকে তোমার দিন নয়, আজকে আমার দিন। শাহনওয়াজ আর জগদীশকে মেরে তুমি আমার দুটো হাত কেটে নিয়েছো, আমিও তোমার হার্টের দুটো পার্ট খুলে নিয়ে এসেছি। রুষার আয়শা। পারলে এসে বাঁচিয়ে নিয়ে যাও। আর বাই দ্য ওয়ে, তোমার কাছে একটা দিনের সময় থাকলেও আমার কাছে কিন্তু মাত্র 1 ঘন্টা সময় আছে। और आपका समय शुरू होता है अब। বিদ্যুৎ, 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 টিক 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 টিক। বিদ্যুৎ। এই দূর বেড়াল দুটো সারাক্ষণ শুধু টুই 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 দুজন দুজনের পেছনে তাড়া করে গেল। আরে টম এন্ড জেরির কথা বলছি, ড্যাম ফানি। তবে একটা কথা আছে জানো, এই তাড়া করার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, ইউনো? এই তোর করিয়ে করিয়ে জিপার করিয়ে মারার মজাটাই আলাদা। হেসে নে বিদ্যুৎ, প্রাণ খুলে হেসে নে। আমি জানি আজকের এই হাসিটাই তোর জীবনের শেষ হাসি। তাই নাকি? হ্যাঁ। এই সূর্যের মধ্যে তুমি এমন কি দেখলে বলো তো? হ্যাঁ, ফালতু এই ঝামেলায় জড়িয়ে আজ সূর্যের সঙ্গে নিজেও মারা যাবে। সূর্যকে নিয়ে ভাবার সময় তোর নেই বিদ্যুৎ। কাল সকালে সূর্যটা দেখতে পাবি কিনা সেটা নিয়ে ভাব। দেখ, সূর্য এসে গেছে। ওয়েলকাম 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 সূর্য ভাই, একদম ঠিক সময় এসেছিস। ওই দেখ, ঠিক সময় ঠিক জায়গায় আসার পুরনো অভ্যেস আছে বিদ্যুৎ, সেটা পাল্টাবে না। তোর আর আমার ঝামেলার মাঝখানে ওদেরকে রাখিস না, ওদেরকে ছেড়ে দে বিদ্যুৎ। ছেড়ে দেবো? পাগল নাকি? তোর উইকনেস গুলোকে ছেড়ে দেবো? আর আমি দাবা খেলি, দাবা সূর্য। কখন কোন মোড়েকে মন্ত্রী বানিয়ে রাজাকে কিস্তি দিতে হয় আমি সেটা ভালো করেই জানি। দাবার গুটির নিয়ম ঘরের কোণেই চলে বিদ্যুৎ, খোলা ময়দানে নয়। খোলা ময়দানে হয় মারো, না হয় মরো। হ্যাঁ, তো মারতেই তো রেখেছি এখানে। কি যেন বলেছিলি তুই?
তুই শনির বাপ সূর্য তাই না? একবারও ভাবিসনি যে তার নিজের বাপকে মারতে পারে, তোকে মারার আগে তার একবারও ভাবতে হবে না? আর এমনিতেও তোকে মারার আমার কাছে অনেক কারণ আছে। তোকে মারারও কারণ আমার কাছে কম নেই বিদ্যুৎ। কিসের জন্য শাস্তি দেবো তোকে বল? ওদেরকে কষ্ট দেওয়ার জন্য, গোপী সাহেবকে মারার জন্য, নাকি এতগুলো মানুষের টাকা নিয়ে পালানোর জন্য? যাই বল, তোর কনফিডেন্স কিন্তু সব সময় সপ্তমে চড়ে থাকে। হ্যাঁ, আর সেই কনফিডেন্সই তোকে বলছি। আমার কাছে আজকের দিনটাই আছে, আর আজকের মধ্যেই আমি টাকা নিয়ে যাব। টাকা? তোকে টাকা দেবো বলে কি এখান অব্দি টেনে এনেছি? 35,000 কোটি টাকা নিয়ে আমি বাকিটা জীবন রাজার হালে কাটাতে পারতাম, কিন্তু না। আমি জানি যতদিন তুই বেঁচে থাকবি তুই আমাকে শান্তিতে বাঁচতে দিবি না। আমি সালা যেখানে যাব ওখানে এসে আমাকে জ্বালিয়ে মারবি। তাই সরি বস, করার কিছু নেই, তোর আজ মরতেই হবে। আর আনফর্চুনেটলি তোর সঙ্গে ওই বেচারিদেরও মরতে হবে। তোকে শেষবারের মতন বলছি বিদ্যুৎ, ওদেরকে ছেড়ে দে, না হলে তোর এমন অবস্থা করবো যে শালা নিজের জীবনের জন্য ভিক্ষে চাইবি। আচ্ছা ঠিক আছে, যা পালে বাঁচিয়ে দে। Alright guys, what are we waiting for? Let's have some fun. यथा সূর্য, সূর্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? Come on, attack guys, attack!
শালা পেছন থেকে এসে পিঠে ছুরি মেরে স্টাইল মারতে খুব ভাল লাগে না? হ্যাঁ, কি বলছিলিস? লেটস হ্যাভ সাম ফান। লেটস হ্যাভ সাম ফান নাও। সূর্য, সূর্য, করো না সূর্য, আমার কথা শোনো। সূর্য, সূর্য না, সূর্য, না সূর্য, না সূর্য না, না সূর্য, আমাকে ছেড়ে দাও, না সূর্য, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভাই, ভাই, সূর্য, সূর্য ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না সূর্য ভাই, প্লিজ, সূর্য ভাই, সূর্য ভাই, আমাকে ছেড়ে দাও, সব বলবো, সব বলবো, টাকা কোথায়, আমি বলবো টাকা কোথায়, আমাকে মেরো না সূর্য ভাই, প্লিজ, সূর্য ভাই, আমি সব বলবো, আমাকে মেরো না সূর্য ভাই, প্লিজ, সূর্য ভাই, মেরো না। নামুন, আসুন। ছবি তুলবেন না, সার্জেন্ট। 7 দিনের টানটান উদ্বেগ, উত্তেজনা এবং অনিশ্চয়তার পর আবার জনগণের টাকা জনগণের কাছে ফিরে এসেছে। আর এই টাকা যে উদ্ধার করে নিয়ে এসেছে, অভিযোগের তীর এই 7 দিনে তাকেই সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করেছে। হার না মানা এক লড়াকু মানুষ সূর্য। সূর্য হায় হায়, সূর্য হায় হায়, গলি গলি মে শোর হ্যায়, সূর্য চোর হ্যায়। এদেশের মিডিয়া, পাবলিক, পুলিশ সবাই ভেবে নিয়েছিলেন সূর্য মানুষের টাকা নিয়ে পালিয়েছে। হ্যাঁ, লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না। আর সূর্য সেই লড়াইটাই লড়তে গেছিল। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। আজ আমাদের লক্ষ্য সূর্য ফাউন্ডেশন, কাল আরেকটা লক্ষ্য হবে, পরশু আরেকটা লক্ষ্য হবে, তারপর আরেকটা লক্ষ্য। আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য, তাদেরকে ভালো করে শুনে নিন, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা এক। ও বি দ্য কিং অফ ইউর ওন কিংডম। চল।